صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله ثم الحمد لله আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জি রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে ইহসান করে আজকের জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে দ্বীন ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেই রব্বে কারিমের মহব্বতে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুর দরবারে শুকরিয়া আদায়তে দরুদ এবং সালাম জানায় আমাদের এই বাংলাদেশে ভূখণ্ড থেকে আমাদের সকলের সবচাইতে আপন জন দুনিয়ার জমিনে মানুষের মধ্যে থেকে যেই নবীর আপনের চাইতে পৃথিবীর কোনো মানুষ আর আপন হতে পারবে না এমন দরদি নবীর শানে আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইরা, আপনারা সবাই আল্লাহ পাকের মেহেরবানিতে কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিফাদলিল্লাহ তাআলা। শুকরিয়া যে আল্লাহ তাআলা অত্যন্ত ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমরা আলোচনা করতেছিলাম সুদের বিপরীত বিষয় কর্জে হাসানা, সুদকে দমন করার একটা পদ্ধতি, একটা সিস্টেম। সেটা হচ্ছে পরস্পর কর্জে হাসানা দেওয়া, উত্তম ঋণ দেওয়া। আমি যদি স্বাবলম্বী হই, আমার ধন সম্পদ থাকে, আমার সম্পদে গরিবদের হক আছে, এটা মানতে হবে। আপনাকে এটা মেনে নিতেই হবে। আমার সম্পদে গরিবের কি আছে বলেন? হক আছে। এটা দিল মানতে যাবে না, দিল আপনাকে স্বীকৃতি দিবে না। কেমনে আবার হয়? আমার সম্পদে হ্যাঁ মানি দেয় কেমনে? আমার কষ্টের টাকায় ভাগী হ্যাঁ কেমনে হয়? তার হক কেমনে থাকে? ভাই কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে ধনীদের সম্পদের মধ্যে গরিবদের একটা অংশ হিস্সা আছে, যাকাত খরচ। এটা যে দেন, যাদেরকে দেন, এটা তার অংশই তাকে দেন, এটা সে প্রাপ্য। এটা আপনি ইহসান করছেন এমনটা না যে আমি যাকাত দিলাম এটা ইহসান করলাম, তার উপর দয়া দেখাইলাম। কে বলছে আপনারে? আল্লাহ তো আপনারে দয়া দেখাইছেন যে আপনারে ওই সম্পদের মালিক আল্লাহ বানাই দিয়েছেন। আপনার স্থলাভিষিক্ত যারা যাকাত দিলেন, ওই বেটাকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো এবিলিটি, যোগ্যতা দিতে পারতেন, কিন্তু আল্লাহ তারা না দিয়া তারে দিচ্ছেন আপনারে দিয়েছেন। তাহলে দয়া আপনি প্রাপ্ত হয়েছেন তার থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে। এজন্য আপনার উচিত হচ্ছে আল্লাহ পাক দয়া করে যে সম্পদ আমাকে আপনাকে মালিক বানিয়ে দিলেন,
ওই সম্পদকে পবিত্র রাখা, ওই সম্পদের সঠিক ইস্তেমাল করা, সঠিক ব্যবহার করা, এটা আমার জিম্মাদারি, দায়িত্ব, কর্তব্য। এটা আমার পক্ষ থেকে দয়া না। অনেক জাকাত দেনওয়ালা মনে করে আমি তো খুব জাকাত দিয়া দয়া করে খাইছি সমাজে গরিব মানুষের প্রতি। এটা বোকামি কথা। এজন্য আমাদের দিন এটা মানতে চায় না যে আমার সম্পদে গরিবের হক অংশ কিভাবে থাকে। ভাই থাকে, আল্লাহ এটা সিস্টেম করে দিয়েছেন, ধনীদের সম্পদে গরিবের একটা অংশ থেকে যায়। এই জন্য যাদের সামর্থ্য আছে তাদের উচিত হলো মানুষের উপকার করা। মানুষের উপকার করার মধ্যে কিন্তু একটা শান্তি আছে। আপনি যদি মানুষের উপকার করেন, সমাজে অনেক ভাই আছে তারা মানুষের উপকার করে তৃপ্তি পায়, ভালো লাগে। নিজে একটু কষ্ট হলেও যদি উপকার করতে পারে, মনে করে আমার জীবনে এটাই সবচাইতে বড় পাওয়া। আমার মতো সবাই যদি একটু সুখে থাকে, একটু 3 বেলা ডাল ভাত খেতে পারে, একটু স্বাচ্ছন্দ্যে দিন পার করতে পারে, এতে যদি আমার কোনো একটা খেদমত থাকে, আল্লাহর রহমতে আমার দ্বারা কোনো উপকার হয়, এটার মধ্যে কিন্তু তার মধ্যে একটা তৃপ্তি আছে, ভালো লাগা আছে। আছে না ভাই? আছে। আবার কিছু মানুষ সম্পদ জমা করার মধ্যে শান্তি পায়, তৃপ্তি পায়। বছর যায়, মাস যায়, আর সম্পদ গোনা মানে গুনতেই থাকে, কত বাড়লো, কত বাড়লো, কত অ্যামাউন্ট হলো, এই হিসাব নিয়ে ব্যতিব্যস্ত থাকে। আবার আল্লাহর কিছু বান্দা আছে হিসাবও করে, খরচও করে, হিসাবও করে, খরচও করে। হিসাব করে এই জন্য হয়তো বা খরচের অ্যামাউন্টটা কি পরিমাণ হতে পারে, আয় যদি বেশি হয় ব্যয় একটু বেশি হবে, আয় কম ব্যয় একটু কম। কিন্তু যারা সহি, যারা সঠিক, যাদের সুস্থ আকল, বিবেক, জ্ঞান, বুদ্ধি, যারা আকলমান, তারা কিন্তু শুধু সম্পদ জমা করার পিছনে, স্তূপ করার পিছনে জিন্দেগিকে নষ্ট করে দেয় না। কারণ তাদের আকল ঠিক আছে, তারা এটা জানে এই সম্পদ, এই যেগুলো জমা করে যাচ্ছি, আমি থাকার পরে, আমি চলে যাওয়ার পরে, আমার বিদায় নেওয়ার পরে এই সম্পদ হয়তো বা আমার 1 পয়সাও কোনো কাজে আসতে পারে না, পারবে না। এজন্য চালাক মানুষ যারা, এরা শুধু জমায়া যায় তা না, জমা এবং খরচ করে, জমা এবং কি খরচ করে। এটা হলো চালাক মানুষের পরিচয়। আর আমাদের মতো যারা বোকা মানুষ, এরা শুধু সম্পদ জমায়, খরচ করতে চায় না। আর খালি চিন্তা করে এত কষ্টের টাকা খরচ করলে তো শেষ হয়ে যায়, খরচ করলে তো ফুরে যায় না, রেখা দিই। নিজেও কষ্ট করে, ফ্যামিলির মেম্বারদেরকেও কষ্ট দেয়। জনকল্যাণমূলক কাজ আল্লাহ যেখানে খরচ করার আদেশ করছেন, সেই জায়গায় এমন কিন্তু হেন খরচ করেন, মানে আল্লাহর বয়ান, আল্লাহর আদেশ কোরআনের মধ্যে, এটাই আমল করে না। এত বড় হারকিপটা। আমরা কি আসলে এমন হারকিপটা হতে চাই? কেউ হতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আল্লাহর রাস্তায় খরচ করার ফজিলত বহু আয়াতের মধ্যে আলোচনা করেছেন। তার মধ্যে আমি আপনাদের সাথে আজকে সূরাতুল বাকারার 265 নম্বর আয়াত তেলাওয়াত করব। আলোচনার শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরাতুল বাকারার কত নম্বর আয়াত? 265। যারা তরজমা জানেন, কোরআনের আয়াত পড়তে পারেন, বাড়িতে গিয়া বিভিন্ন অনুবাদ, তাফসীরের কিতাব দেখেন আল্লাহ তাআলা কি বলছেন এই আয়াতের মধ্যে। প্রথমে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়া মাসালু আল্লাযীনা ইউনফিকুন। আল্লাযীনা ইউনফিকুন মানে কি? যারা খরচ করে। আল্লাযীনা মানে যারা, ইউনফিকুন মানে কি বলেন? খরচ করে, ব্যয় করে। একটু কথা বলেন আমার সাথে, ঠান্ডার দিন না, সবাই যদি মুজাকারা করে একটু ভালো লাগবে, ভালো লাগবে না? আজ চুপ মানে দেন, আমি আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। আল্লাযীনা ইউনফিকুন, যারা কি করে ভাই? খরচ করে, ব্যয় করে। এটা সহজ অর্থ, তরজমা। আমওয়ালাহুম, এখানে আল্লাহ বলছেন তাদের সম্পদ। আল্লাহ অনেক জায়গায় কিন্তু বলছেন আমি তাদেরকে যা দিয়েছি সেখান থেকে খরচ করে। যেমন সূরা বাকারার শুরুর দিকে প্রথম পৃষ্ঠা কি আছে? ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা হতে খরচ করে। এখানে আবার আল্লাহ বলছেন
দুনিয়াতে সিস্টেম রাখছেন দেনাওয়ালাকে, জুড়ে বলেন। কিন্তু আল্লাহ পাক দুনিয়াতে ক্ষণস্থায়ী, ক্ষণিকের জন্য, অল্প টাইমের জন্য দুনিয়ার কিছু সম্পদের মালিক আমারে আপনারা বানায় দেন না? যে না হইতাম তাহলে তো সম্পদ নিয়ে বলতে পারতাম না, ভাই এগুলো আমার জমি, আমার সম্পদ, এগুলো কেউ বলতে পারতো না। আর খরচ করার মধ্যে তখন পরীক্ষাটা একটু কম হইতো, তখন মনে করতো এটা তো আমারই না, দিলেই কি না দিলেই কি, বুঝেন না? আর এখন যখন আল্লাহ বলতেছেন তাদের সম্পদ থেকে তারা খরচ করে, তাহলে এটা স্বাভাবিক কোনো কথা না। তাদের সম্পদ মানে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে মালিক বানায় দেওয়া হয়েছে ওই সম্পদের, ওই মালে। আর ওই মাল থেকে তারা কি করে বলেন? খরচ করে, ব্যয় করে। উদ্দেশ্য কি? কেন খরচ করে? মাংনা এমনি আবার আপনি 50,000 টাকা দিয়ে দিবেন, 20,000 টাকা দিয়ে দিবেন, এমনি দিছি, মানে সোয়াবের নিয়ে তো করবেন না নাকি? সব এমনি হুদে খাও দিয়ে দিলাম, মন চাইছে দিয়ে দিলাম, এমন কি আছে না? যদি মন চায় খাও ইমাম সাহেবের প্রতি আপনি দিয়ে দেন, দিলে কিন্তু একটা তামান্না আছে, হুজুরে দিলাম আর সব, হুজুর তো যার গাঞ্জা হইতো না, আলাদাভাবে করবো, তাহলে আমি কিছু সব পাবো, বা হুজুর মাহফিল করবো, বা মাদ্রাসা করবো, বা মসজিদে দিব, বা নিজের জরুরতের কাজে ব্যয় করবে। বিড়ি সিগারেট খাইতো না, মদ গাঞ্জা খাইতো না, জুয়া খেলতো না, খারাপ কাজে যাইতো না, অশ্লীল খারাপ কাজে এগুলো ব্যবহার করতো না। তো দিলে আপনার একটা সারা দেয়, সব পাবো। কি পাবো? মসজিদে যেতে দেয়, এমনি দিয়ে জানি নিয়ত করেন না কিচ্ছু, মানে নিয়ত করা বলতে কি আমি টাকা দিচ্ছি মসজিদে সওয়াব পাওয়ার জন্য, এটা বলে দেওয়া লাগবে। দেওয়া মানে মনে মনে একটা আশা, মসজিদে দিলে কি নাই, লস নেই, সওয়াব আছে, এটা অটোমেটিক একটা নিয়ত। তো আল্লাহ বলছেন কি আমার যারা তাদের সম্পদ থেকে ব্যয় করে, খরচ করে, তাদের যত মাকাসিদ আছে, উদ্দেশ্য আছে, তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হচ্ছে আল্লাহ পাককে খুশি করা। বলেন সুবহানাল্লাহ। কাকে খুশি করা? আরে ভাই, আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ যদি আমার আপনার প্রতি রাজি হয়ে যায়, দুনিয়ার কোন বাদশাহীর দরকার হবে না, দুনিয়ার এই সম্পদের দরকার হবে না। কারণ গোটা দুনিয়ার মালিক হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহ পাক যদি আমার হয়ে যায়, আরবিতে বলা হয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যাবে সমস্ত আসমান জন্য সবকিছু তার জন্য হয়ে যাবে। আল্লাহ যদি আমার হয়ে যায় মানে আল্লাহ আমার ভালোবাসেন, পছন্দ করেন, আমার কাজকর্মকে আল্লাহ পাক কবুল করে নেন, এমনটা যদি হয় তাহলে আমার কি পেরেশানি আছে? আমার কোনো চিন্তা নেই, পেরেশানি নেই। এজন্য দেখবেন যারা আল্লাহওয়ালা মানুষ দুনিয়ার সম্পদের পিছনে তারা এত দৌড়ায় না, যতটুকু দরকার নিজের জন্য, আবার তার অধীনস্থ যারা আছে ফ্যামিলির সদস্য, ওনাদের খেদমতের জন্য যতটুকু দরকার এতটুকু হইলেই তারা সন্তুষ্ট, এতটুকু হইলেই তারা তৃপ্তি পায়। এর বাহিরে এত অক্লান্ত পরিশ্রম করে, সারা দিন রাত মেহনত করে শুধু দুনিয়া কামানোর জন্য ছুটে না, এরা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহকে পাওয়ার জন্য। রাত্রিবেলায় আমি আর আপনি আরামসে ঘুমাইতে থাকি, বিশেষ করে এই শীতকাল আসতেছে, আর আল্লাহর খাস গোলামরা রাত্রের শেষ প্রহরে, রাত্রের অর্ধেক সময় উঠে ঠান্ডা পানি বা গরম পানি দিয়ে ওযু ইস্তেজা করে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যায়। মজা লাগে, ভালো লাগে, হ্যাঁ রাত জাগা মজা পায়, আমি ঘুম পাড়ে মজা পাই, এটাই হলো তার মধ্যে আমার মধ্যে তফাৎ। কারণ তার ভিতরে আল্লাহর মহব্বত ইশক ঢুকে গেছে। দেখেন না দুনিয়ার সামদারা শরীর জন্য পাগল হইলে সব ছেড়ে দেয় না নাকি? মা বাবার কথা মানে না, মা বাবার গুরুত্ব নাই। যে মা বাবা কষ্ট করে পালছে, বড় হইয়া এক শ্রেণীর পিড়িতে বইরা মা বাবার কষ্টের কথা চিন্তাই করে না। হ্যাঁ কথা হ্যাঁ বিয়ে না করলে হেবার বই না, মারাই যাবে, মরেও মারা যাবো, খালি এটা না, এটা মধ্যে সীমাবদ্ধ বাংলাদেশে, সারা বিশ্বে তা না। অসংখ্য যুবক গলায় ফাঁস লাগায়া, বিষ খেয়া, বিভিন্ন ঘুমের ঘড়ি খেয়া দুনিয়া থেকে চলে এসেছে। কারণ কি? তার মনের মানুষটাকে পায় নাই, এই কারণে। অথচ তার মা বাবা এতটা বছর 15, 20, 22, 25 বছর মেহনত করলো, নিজেরা না খায়া খাওয়াইলো, কাপড় চোপড় দিল, যা চাইলো তাই দিল, কিন্তু মা বাবার এই কষ্টকে এই যুবক, নষ্ট যুবক মূল্যায়ন করলো না। এমন বলেন ভালো যুবক মরার পরে তার জন্য জান্নাতে যাওয়া অনেক বড় ট্রাপ ব্যাপার হয়ে দাঁড়ায়, কঠিন হয়ে দাঁড়ায়।
আল্লাহ যদি মাফ না করেন, মা বাবা যদি ক্ষমা না করেন, তার উপায় নাই। এগুলো মানুষ আছে দুনিয়ার মহব্বত এমন করে। তো এটা কি দেখেন, দুনিয়ার একটা মেয়ের জন্য একটু সুন্দরী রূপসী একটু ভালো লাগছে তার চোখে, সবাই যে চামড়া সাদা তা না, কালো চামড়া কার করে ভালো লাগে অনেক সময়, কেমন লাগে হেরাই জানে, লেগে গেছে তার চোখে ভালো লাগছে, তো এর জন্য জীবনটা পর্যন্ত দিয়া দিল, খাওয়া দাওয়া নেওয়া সব বন্ধ আছে কিনা বলেন, জোরে কোন আছে কিনা, সব বন্ধ করে দেয়। এটা যদি দুনিয়ার একটা মহিলার জন্য হয়, যেই মহিলা বুড়া হইলে তার দিকে কেউ তাকাইতে কিন্তু যুবকরা তাকাইতে না, তাকাইতে বুড়ে হয়ে গেছে, চামড়া ঘুষ ধরে গেছে, কথা বলতে পারে না, নাক দেওয়া পানি পরে, মুখ দেওয়া নেরবা করে, তারপরে পেশাব করে, পায়খানা করে, পরিষ্কার হইতে পারে না, এর ধারে কাছে কথা বল যাইবে। অল্প কয়েকদিন যৌবন, এই যৌবনের উন্মাদনা একটা যুবক আর একটা যুবতীর জন্য উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়, মজনু হয়ে যায়। আল্লাহওয়ালা যারা, এদের দিলের ভিতরে যেই রব্বে কারীম ছিল, আছে, থাকবে, কোনো দিন তার ক্ষয় হবে না, এমন রবের প্রেম যার দিলে ঢুকছে, একই রাত্রে ঘুমে একাইতে পারে। সব নির্জন, নিস্তব্ধ, নিরিবিলি, নির্জনতা, এমন সময় আল্লাহ পাকের খাস পাগল গোলামরা দাঁড়ায় যায়, নামাজ পড়ে, কান্নাকাটি করে, রোনাজারি করে, আল্লাহর সাথে গোপন আলাপে নিমগ্ন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো এরাই আবার কি করে দিনের বেলায়, রাত্রের বেলায় আল্লাহ রাস্তায় খরচ হতে, কারণ এটা একটা মাধ্যম, এটা একটা রাস্তা আল্লাহকে পাওয়ার জন্য। এটা আল্লাহ বলছেন, তারা তাদের সম্পদকে খরচ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুসন্ধান করার জন্য, তালাশ করার জন্য, এক কথায় রব্বে কারীমের ভালোবাসা পাওয়ার জন্য তারা দান করে। এটা একটা আরেকটা হলো কি, নিজেদেরও ভালো লাগার জন্য। যারা ভালো মানুষ, ভালো কাজ করলে নিজেদেরও ভালো লাগে, আর যে খারাপ মানুষ দেখবেন, হ্যাঁ খারাপ কাজ করে তার ভালো লাগে, মানে তার কাছে আনন্দ লাগে, খুশি লাগে। কিন্তু যারা ভালো মানুষ, এরা ভালো কাজ করলে নিজের ভিতরে একটা শান্তি পায়। তো আল্লাহ তাআলা ওই গোলামরা আল্লাহরও ভালোবাসা চান, আবার নিজেদের একটা তৃপ্তি, আনন্দ লাভ করার জন্য নিজেদের সম্পদগুলো ব্যয় করেন। এই যে ব্যয় করাটা আল্লাহ রাস্তায়, তাদের এই দান সাদাকা, এগুলো কেমন, কামাতালি জান্নাতিন বিরবওয়াতিন আসাবাহা ওয়াবিলুন ফাআতাদ উকুলাহা বিইফাইন। তাদের এই সম্পদ ব্যয় করা হচ্ছে কেমন, কামাতালি জান্নাতিন, একটা বাগানের মতো। মাসাল মানে মতো, কা মানে এটা তাসবির জন্য আসে আরবিতে, মতো বুঝাইতে যেটা লাগে, যেমন বাংলাতে বলি না, আপনার চেহারা আমার ভাইয়ের মতো, এই যে মতো যেটা বললাম, এটা বুঝানোর জন্য আসে আরবিতে কা। তো আল্লাহ বলছেন, তাদের এই সাদাকা, আল্লাহ রাস্তায় তাদের এই খরচ করাটা, তাদের সম্পদ ব্যয় করাটা কেমন, একটা বাগানের মতো। কিসের মতো, বাগান, উদ্যান, জান্নাত মানে উদ্যান, বাগানের মতো। এমন বাগান যেটা একটা উঁচু জায়গায়, একটু উঁচু জায়গায়, কিছু বাগান আছে নিচা জায়গায়, অল্প বৃষ্টি হলে পানি যেই বা ফসল নষ্ট হয়ে যায়, চারা গাছ পচে যায়, এমন জায়গায় না, যেই বাগানটা একটু টিলা জাতীয় জায়গায়, উঁচু জায়গায়, উঁচু ভূমিতে, যেই বাগানে প্রচুর বৃষ্টিপাত হয়। আল্লাহর কথা কিন্তু এগুলো আমি বুঝে বাংলা কথা বলতেছি, তর্জমা নিজের থেকে এমন না, বুঝতেছেন কথাটা, এটা আল্লাহ পাক বলছেন আয়াতের মধ্যে, আমি শুধু তর্জমাটা শোনাচ্ছি। আল্লাহ বলছেন ওই বাগানটা এমন উঁচা জায়গায় যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, প্রচুর বর্ষণ হয়, যার ফলে উকুলাহা বিইফাইন, বাগানটা দ্বিগুণ ফসল দেয়। বলেন সুবহানাল্লাহ। পানি পাইছে, বাগানটা উঁচু জায়গা, পানি তার আটকা থাকে না, পৌঁছা যাবে। যতটুকু পানি শোষণ করে নেওয়া দরকার, গাছগুলো, ফলের গাছগুলো, চারা গাছগুলো পরিমাণ মতো নেয়, আর বেশিটুকু ওই ডাল হিসেবে পানির ডালে বের হয়ে চলে আসে। তাহলে যতটুকু দরকার এতটুকু পানি শোষণ করে নেওয়ার কারণে ওই বাগানের ফসলটা স্বাভাবিক ফসলের চাইতে কি হয় বলে, ভালো হয়, যেটাকে আমরা বলি বাম্পার ফলন। কি ফলন, বাম্পার ফলন। এইবার তো সারা বাংলাদেশে বেগুনের বাম্পার ফলন হয়েছে, আলুর বাম্পার ফলন হয়েছে, মানে কি যেটা আশা করছে তার থেকেও বেশি হয়েছে, এটাকে বলে কি বলে, বাম্পার। আল্লাহ বলছেন ওই বাগানটা এমন ফল দেয়, স্বাভাবিক যেই ফল দিত
চাইতে ডাবল দ্বিগুণ মানে বাম্পার ফলন দিবে। তাহলে আল্লাহ পাকের রাস্তায় যারা খরচ করে, আল্লাহকে খুশি করার জন্য নিজের সম্পদ যারা ব্যয় করে, তাদের উপমা, তাদের দৃষ্টান্ত হচ্ছে তার মতো একটা বাগানের মতো, যেই বাগানটা উঁচা জায়গায় প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে বাগানটা কি ফসল দেয়? দ্বিগুণ ফসল দিয়ে দেয়। এটা আল্লাহ বলছেন। ফাইল্লাম ইউসিবহা ওয়াবিল, তবে যদি প্রচুর বৃষ্টিপাত না হয়, এটা আল্লাহ বলে দিতেছে। যদি আবার বৃষ্টিপাত প্রচুর নাও হয়, বাগানের পজিশনটা একটু ভালো, তাই হালকা বৃষ্টিপাত হইলেও এটা কি ফল তার জন্য যথেষ্ট, ওই বাগানের ফসল ফলার জন্য কি বলেন যথেষ্ট। এমন না খরার পরে বাগানের ফসল সব নষ্ট হয়ে যাবে, এমনটা নয়, এটাও যথেষ্ট। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ এই আয়াতের শেষে বলে দিয়েছেন যেটা আমরা সবাই জানি, ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বিমা মানে যা, তা'মালুনা মানে তোমরা করো। আল্লাহ বলেন ওয়াল্লাহ, আল্লাহ জানেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা কে কি কাজ করো, দিনে কি করো, রাতে কি করো, সন্ধ্যায় কি করো, সকালে কি করো, প্রকাশ্যে কি করো, গোপনে কি করো, চাঁদে গিয়ে কি করো, জমিনে কি করো, ঘরের ভিতরে বাহিরে যে যেখানে যেই কর্ম যেই কাজে লিপ্ত থাকো, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলার কাছে সবকিছু পরিষ্কার, আল্লাহ পাক সবকিছু দেখতে পান। বলেন সুবহানাল্লাহ। যারা দান করে, আল্লাহ এই আয়াতের মধ্যে এই কথা বলছেন, মানে কি যারা দানকারী, এরা শুধু যে প্রকাশ্য করে তাও না, আবার শুধু যে গোপনে করে তাও না, এরা গোপনেও করে, প্রকাশ্যেও করে, দিনেও করে, রাত্রেও করে, কারণ দান করার মধ্যে তাদের মজা আছে। এখন দান তো ওই ব্যক্তি করতে পারবে যার সম্পদ না আছে, যার সম্পদ নাই হ্যাঁ তার ওই পরিমাণ দান করতে পারবে না। তো আমার যতটুকু সম্পদ আছে, যদি এই পরিমাণ সম্পদ হয় যেখান থেকে ব্যয় করার মতো আছে, তাহলে আমার উচিত হলো সেখান থেকে কিছু ব্যয় করা। কারণ কি আল্লাহ কত সুন্দর বলছে, আমি যদি অল্প দিই, বুঝাইলেন কি বুঝেন নাই, আমি যদি কিছু টাকা এই ভালো ভালো রাস্তায় খরচ করি, যেইভাবে বাগানে বৃষ্টিপাত হওয়ার কারণে ফসল দ্বিগুণ হয়ে যায়, কেমন জানি আমার সম্পদের মধ্যে থেকে কিয়দংশ কিঞ্চিত পরিমাণ কিছু কিছু হালকা হালকা, হ্যাঁ একটা নির্দিষ্ট পরিমাণ ঠিক ঠিক জায়গায় সঠিক খাতে ব্যয় করার কারণে এটা কেমন জানি বৃষ্টি বর্ষণ করা হয়। ওখান থেকে কিছু খরচ করা মানে কেমন জানি বৃষ্টি বর্ষণ করা হইল। বৃষ্টির কারণে যেভাবে ডাবল ফসল হয়, ঠিক তেমনি দান সাদাকার বৃষ্টির কারণে আমার সম্পদের মধ্যে বৃদ্ধিটা ওই দ্বিগুণ ফসলের মতো হবে। আমি যদি 10 টাকা দিই, আশা করতে পারি 20 টাকা আমার সঞ্চয় হবে ইনশাআল্লাহ। আমি 500 দিলে 1000 পাবো, 1000 দিলে 2000 পাবো, 5000 দিলে 10,000 পাবো। লস নাই, লস নাই, লস নাই। এটা আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বে কারীম আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের সম্পদগুলো খরচ করে, বিল-লাইলি ওয়ান-নাহার, লাইল মানে রাত্রি, নাহার মানে দিন। আল্লাহ বলছেন যারা দিনে এবং রাতে তাদের সম্পদগুলো ব্যয় করে, খরচ করে, সিররান ওয়া আলানিয়া, সিররুন মানে কি গোপন, আলানিয়া মানে প্রকাশ্যে, যারা গোপনে এবং প্রকাশ্যে দান সাদাকা করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য কি নাই, ফালাহুম আজরুহুম, তাদের জন্য রয়েছে প্রতিদান, ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় খরচ করে, ভালো রাস্তায় খরচ করে, দ্বীনের কাজগুলোতে খরচ করে, আল্লাহ বলছেন তাদের জন্য যেই প্রতিদান, এই প্রতিদানগুলো তাদের রবের কাছে জমা থাকবে। আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, মানে কিয়ামতের ময়দানে তাদের কোনো পেরেশানি নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, ডাইরেক্ট বলছেন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ঈমানদার কি করো, আনফিকু তোমরা খরচ করো, মিন তাইয়িবাত ভালো উপার্জন থেকে, যেগুলো তোমাদের কামাইয়ের মধ্যে ভালো, মা কাসাবতুম মানে যা তোমরা ইনকাম করো, উপার্জন করো, এই উপার্জনকৃত সম্পদের মধ্যে যতগুলো সম্পদ ভালো আছে, কোনো খারাপ টাকা নাই, সুদের টাকা নাই, ঘুষের টাকা নাই, মানুষকে ঠকানোর টাকা নাই, কাউকে বোকা বানিয়ে ওই টাকা ওখানে জমা করা হয় নাই, ফাঁকিবাজি করে 2 নম্বরি করে টাকা উপার্জন করা হয় নাই, সহি টাকা, ভালো টাকা, বেজাল মুক্ত টাকা যেগুলো হয়, ওই সম্পদগুলো থেকে আল্লাহ বলছেন তোমরা খরচ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বহু আয়াতে খরচের কথা। কেন জানেন? আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, আল্লাহ বলছেন শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়। আল্লাহ বহু আয়াতে খরচ করার কথা বলছেন। এর একটা কারণ হচ্ছে সম্পদ যখন আমরা কামাই করে অর্জন করি, শয়তান আমাদের পিছনে লেগে আছে, ধোঁকা দেয়, দেশ এতটা দেওয়ার কম দিন, মানে বিভিন্ন ভাবে পরিচিত করে আমাদেরকে বিতর্কত ভাবে দুর্বল করে দেয়, বিতর্কত ভাবে আমাদেরকে অস্থির চিন্তায় ফেলে দেয়, এত টাকা দেওয়া যাবে না। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এটা সূরাতুল বাকারার মধ্যে আছে। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, আরে দান করলে ফকির হয়ে যাবে, দান করলে সংসার চালাবি কেমনে, নিজের খরচ চলবে কেমনে, ব্যাংকে রাখবি কেমনে, বিভিন্ন ভাবে আমার সামনে বিভিন্ন কিছু দিনের মধ্যে উপস্থাপন করে সামনে তুইলা ধরে, যার কারণে দিন চাইলেও আরেক দিনে না করে থাকবে, দরকার নেই, আর দিন করে দিন আজকে থাকে, এই পরে আর জিন্দিগি তাই পাই না। দেখবেন মনে হয়ে গেছে আপনার পরে আর আইতেছে না। কিছু মানুষ আছে না কালকে থেকে ভালো হয়ে যাবে, তো এক্সপেকশন করে, হ্যাঁ কিছু মানুষ এরকম খালি প্রতিদিন কালকে আর হয় না, হ্যাঁ বেটা মহিলা যায়, তো শুরুটা তা হয় না। এই জন্য আল্লাহ নগদ দিচ্ছেন সম্পদ, হজ করার যোগ্যতা আছে হজ করবো, জাকাত দেওয়ার যোগ্যতা আছে জাকাত দিব, সদকা করার যোগ্যতা আছে সদকা করবো, মসজিদ বানানোর যোগ্যতা আছে মসজিদ বানাইবো, টাকার উন্নয়ন করার যোগ্যতা আছে উন্নয়ন করবো। সময় কি শেষ কালকে তরসু এটা কে ধোঁকা দেয় বলে? হাদিসের মধ্যে আসছে একদিকে খারাপ কাজের প্ররোচনা দেয় শয়তান, আর যদি কোনো ভালো কাজ করতে মনে চায়, এটা মনে করবেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বলতেছে এই কাজটা। আর যখনই কোনো খারাপ কাজের দিকে মন দৌড়াইতে থাকবে, আপনি হেজিটেশন করবেন, খারাপ কাজটা নিয়ে চিন্তা ভাবনায় বিমূঢ় হয়ে যাবেন, মনে করবেন শয়তান এসে বসা বাড়ছে। হাদিসের মধ্যে আসছে। এজন্য কাল পরশু এগুলো বলার সুযোগ আছে ভাই। আপনাকে আল্লাহ কর্জে হাসানা দেওয়ার যোগ্যতা দিচ্ছেন, আপনি কর্জে হাসানা দেন। এখন বলতে পারেন হুজুর গত জুমাইতে বলছিলেন কর্জে হাসানা দিব, ঠিক আছে, ওই যে যদি না দেন তার মন মানসিকতা ভালো না, ফিরাই দিবে না, কারণ দেই কেমনে, এত বলে টাকা, তার ফজিলতটা শুনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এখানে আপনার সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের 2289 নম্বর হাদিস, 2289 নম্বর হাদিস। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কুননা জুলুসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সময় আমরা নবীজির কাছে বসে, ইদ উতিয়া বিল জানাজা, হঠাৎ করে একটা জানাজা আসছে, মাইয়াতের জানাজা আসছে। তো উপস্থিত সাহাবীরা বললেন ফাকালু সাল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল নামাজটা পড়ায় দেন, একটু জানাজা নামাজটা পড়ায় দেন। قال النبي صلى الله عليه وسلم هل عليه دين, এর কি কোনো ঋণ আছে? যে বেটা যেই লোকটা মারা গেছে এই বেচারার কি কোনো ঋণ বাকি আছে, ঋণ আছে? ক্বালু লা, সাহাবায়ে সবাই বলছে না, এর কোনো ঋণ নেই। ক্লিয়ার? আল্লাহর রাসূল তারপরে বললেন ফাহাল তারাকা শাইআ, কোন জিনিস কি দুনিয়াতে রাখা গেছে, মানে উত্তরাধিকার সূত্রে মেরাজ সম্পদ, এমন সম্পদ আছে যেখানে ভাগবটোরা হওয়ার মতো? তারা বলছে না, কিছুই রেখে নেই, ঋণও নাই আবার সম্পদও নাই। এমন মানুষ দেখছেন তারা, কেমন মানুষ সাহাবারা, ঋণও করে নাই আবার নিজে যে কিছু রাইখা যাবো এরকম কিছু নাই, কোনো সাহাবাই নাই। ফাসাল্লা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তার জানাজা পড়াইছে। সুম্মা উতিয়া বি জানাজাতিল উখরা, ওই মজলিসে আরেকটা জানাজা আসছে হাজির। সাহাবায়ে কেরাম বলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলাইহা, আপনি নামাজটা একটু পড়ায় দেন হুজুর,
আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন আগের মতোই, ফাহাল আলাইহি দাইন, তার কি কোনো ঋণ আছে? তারা বলল কিলা নাআম, হুজুর ঋণ আছে। তার কি আছে বলেন? ঋণ আছে। আল্লাহ রাসূল বললেন হাল তাওকা শাইআ, মানে ঋণ পরিশোধ করার মতো কিছু কি রাখা গেছে, ছাইরা গেছে? ক্বালু লা, কিছুই রাখা নাই। ঋণ আছে কিন্তু কিছুই রাখে নাই। আগেরটা ঋণও নাই, সম্পদও নাই, সমান সমান। পরের মাইয়েতের ঋণ আছে কিন্তু কি বলেন, কিন্তু সম্পদ নাই। এমন না, কিলা তারা বলছেন এই ব্যক্তির ব্যাপারে সম্পদ আছে, তবে সালাসাতা দানানির, 3টা দিনার। তৎকালীন সময়ে স্বর্ণের টাকা ছিল, মানে স্বর্ণ আর রূপার টাকা। স্বর্ণের টাকা বলে দিনার আর রূপার টাকা বলে দিরহাম। কিন্তু তারা বলছেন 3 দিনার আছে। নবী চিন্তা করলেন তার ঋণও আছে, আবার কিছু কি আছে, সম্পদ আছে 3 দিনার পরিমাণ। ফাসাল্লা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ পড়ে দিয়েছেন, মানে কি ঋণ পরিশোধ করার মতো কিছুটা আছে, দিয়ে দিয়ে। এরপরে সুম্মা উতিয়া বিসালিসাতি, 3 নম্বর একটা জানাজা আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ফাহাল তারাকা শাইআ, কিছু কি রাখা গেছে দুনিয়া? কিচ্ছু রাখে না। সাহাবারা বলছেন ক্বালু লা, কিচ্ছু রাখে না। নবী বলছেন ফাহাল আলাইহি দাইন, ঋণ কি আছে? ক্বালু না, তারা বলছে হ্যাঁ কি ঋণ আছে। কিছু রাখাও যায় না, আবার ঋণ আছে। কি ঋণ? কয় সালাসাতি দানানির, হ্যাঁ ঋণ আছে 3 দিনার। আগের বেড়া ঋণ আসলো যা, হ্যাঁ 3 দিনার রাখা গেছিল। আর পরের মাইয়া 3 নম্বর মাইয়া, হ্যাঁ ঋণ যা আছে তাহলে কত দিনার? 3 দিনার, কিন্তু রাখা যায় না 1 দিনার, কিচ্ছু রাখা যায় না। আল্লাহ রাসূল বললেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু সাহিবুকুম আলা সাহিবিকুম, এই তোমাদের এই সাথীর নামাজ তোমরাই পড়ে নাও। চিন্তা করে 3 নম্বর ব্যক্তি ঋণ আছে কিন্তু কি নাই বলে? সম্পদ। কথা কন্যাকে রাখা গেছে নাই, 3 দিনার ঋণ আছে। আল্লাহ নবী তার জানাজা না পড়ে বললেন এই তোমাদের এই সাথীর নামাজ তোমরা আদায় করে নেও, এই কথা বলছেন। অথচ নবী সাহাবীদের জানাজা কেমনে পড়াইতেন? মুসলিম শরীফের 956 গালেবার একটা হাদিস আছে, মসজিদে নববী কোন এক মহিলা অথবা একজন পুরুষ সাফাইয়ের জিম্মাদারি ছিল, সাফ করত। হঠাৎ করে নবীজি তারা দেখতে পান না, সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন এই ওই লোককে তো দেখা যায় না, কই? তখন বলছে হুজুর হাতে মরে গেছে না, অমুক রাত্রে মারা গেছে, আমরা দাফন করে দিচ্ছি। নবী বলছে আমার তো খবর দিলেন না। হ্যাঁ মারা গেছে, আমার জানাই না। সাহাবারা হুজুর রাত্রিবেলায় দাফন করছে, চিন্তা করলাম আপনারে কষ্ট দিব, এজন্য আপনার সংবাদ না দিয়া নিজের এই কাজ সাইরা ফেলছি। আল্লাহ নবী বলেন চলো আমি তার জানাজার নামাজ পড়ব। সুবহানাল্লাহ। দাফন হয়ে গেছে, নবী বলেন চলো নামাজ পড়বো আমি। নবীজিকে নিয়ে গেছেন, নবীজি জানাজার নামাজ পড়ছেন। নামাজ পড়ে বলতেছেন এই কবরগুলো অন্ধকার ছিল, আমার নামাজ পড়ার কারণে আল্লাহ এগুলো উজ্জ্বল করে দিয়েছে। এখন এর থেকে কি জানাজাকে একাধিক জায়েজ, এটা নবীর একটা খাস সিফাত। একাধিক জানাজা পড়া জায়েজ নাই, শরীয়তে এটা জায়েজ নয়। আমাদের বিশেষ করে আমাদের মাসলা একাধিক জানাজা, গায়েবানা জানাজা, এগুলোর কোনো ভিত্তি নাই, এগুলোর কোনো কি নাই, ভিত্তি নাই। নবী যেটা করছেন এটা নবীর সাথে কিছু কাজ খাস, যেমন নবীর 10টার উপরে বিবাহ করা, 11টার মতো বা 9টার মতো, এটা কার জন্য খাস? এখন যদি কেউ যুক্তি দেখা করবে নবী করছেন আমি করলে অসুবিধা কি, নবীর সুন্নাত এটা আমি মানবো, নবীর সুন্নাত আপনি বাধা দেওয়ার করা যাবে? আমাদের জন্য সর্বোচ্চ কয়টা? যদি বাপের বেড়া হয়ে থাকেন, পাওয়ার বেশি থাকে, 4টা বন্ধ করেন। যদি হক 4টা আদায় করতে পারেন, দৈহিক এবং আর্থিক সব হক যদি সমঝোতার সাথে ইনসাফের সাথে আদায় করতে পারেন, আপনি করে অসুবিধা নেই। কিন্তু 4টার উপরে করা একসাথে কি নাই, জায়েজ নাই। 5 বউ একসাথে রাখার জায়েজ নাই। 5 নম্বর বউ যেটা রাখবেন এটা আপনার হারাম হয়ে যাবে, তার সাথে মেলামেশা করলে জিনা হয়ে যাবে। তো এখন যদি কেউ যুক্তি দেয় নবী তো 9 আর 10টা 11টা করছেন, এটা তো সুন্নাত আমরা করি। এখন আমি যদি বলি ভাই এত সুন্দর যুক্তি দেওয়া, নবী তো প্রথম বিয়ে করছে 40 বছরের উপরের মহিলা, তুমি কয়টা করছো? 17 আর 18 16 বছর, 20 পার হয়ে যাবে, 20 পার হয়ে যাবে না। আবার সম্পর্ক দেখে আছে কিনা, বিধবা একটা মেয়ে হলে যদি বিয়ে করে আমরা মনে করি বিয়ে করবো, হ্যাঁ সম্পদ আছে কিনা দেখবে, 2-4 শতাংশ জমি আছে কিনা, টাকা পয়সা ব্যাংকে আছে কিনা, ওই লোকে ওই বিধবা মহিলা বা ডিভোর্স মহিলা বিয়ে করবে। নবী কি করছেন? প্রথম বিবি নবীজি তাগড়া যুবক, 25 বছরের মতো বয়স। আর আমাদের সমাজের সবচাইতে যার শক্তি বেশি, এনার্জি বেশি, পালোয়ান পুরুষ যাকে বলা হয়, এরকম 100 পুরুষের মতো
শক্তি নবীর গায়ে ব্যবহার করছে। আমরা যদি 4টা কোরআন পাই, এই হিসেবে নবী কয়টা পায়? কথা কয় না কে? 400 কেন? কেমন 400? আপনি কি একবারে সুঠাম পুরুষ? আপনি বিশাল পালোয়ার? আপনি একটা সাধারণ পুরুষ, তাই 4টা কোরআন অনুমতি? তাই আমার নবীর গায়ে পাওয়ার শক্তি এই বিবেচনা 100 পুরুষের শক্তি কমছে কম, তাহলে ডাবল ধরে 400 ডাবল কত হয় বলে? কথা বলেন 800। আল্লাহ মানতে পারতেন, এই ক্যাপাসিটি আল্লাহ দিতে পারতেন না? কিন্তু আল্লাহ মাত্র করছেন কয়টা? 9টা। তারপরে তাকায় দেখেন 9টা বা 11টা বিবির মধ্যে সবগুলো বিধবা ডিভোর্সি। অনলি একজন মাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা, তিনি ছিলেন না স্বামীওয়ালা, একমাত্র আমাদের নবীর কাছে তার প্রথম রাত্রি যাপন, একমাত্র তিনি। এখন বলতে পারেন এটা কেমন? তারপরে এটা দিনের স্বার্থে কিছু মাসালা বৃদ্ধা মহিলারা বলতে পারবে না, আমাদের ওই আম্মা জানরা বয়স বেশি হয়ে গেছিল, কিছু যুবতীদের মাসালা আছে, এটা তারা ওইভাবে বুঝবে না, বলতে পারবে না। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বিয়ে করছে। মাসালাগুলো যুবতী মহিলারা, মারা আম্মা জান আয়েশা থেকে জায়গা নিয়েছেন নিজের স্বার্থের জন্য, নিজের শক্তির জন্য। একটা বিয়েও নবী করে, কথা বুঝাতে পারলাম? তাই নবীজি যা করছেন সব কিন্তু আমাদের জন্য করা ফরজ না। তাই নবীজি জানাজা পড়ছেন কবরে গিয়া, নবীজি নাজ্জাশীর গায়ে জানাজা পড়ছেন, এটা নবীজির জন্য বিশেষ বৈশিষ্ট্য, খাস। বুঝাইতে পারলাম? কিছু কাজ এরকম আছে। তো আল্লাহ রাসূল ওই মহিলা বা ওই বেটার লোকের কবরে গিয়া জানাজা করে দোয়া করছেন। তাহলে নবীজি দেখেন জানাজার কত গুরুত্ব দিতেন, চিন্তা করেন জানাজার গুরুত্ব দিতেন কিনা। এরপরেও 3 নম্বর মাইয়াতের ক্ষেত্রে নবী বলছেন কি, তোমরা পড়ে না জানাজা। তখন আবু কাতাদা কয়, হুজুর সাল্লি আলাইহি, হুজুর আপনি নামাজটা পড়ান। আলাইয়া দাইনুহু, তার ঋণের জিম্মাদারি আমার। বলেন সুবহানাল্লাহ। বেটা মইরা গেছে, আমি তার জিম্মাদার হয়ে গেলাম, তার ঋণের জিম্মাদার আমি নিলাম, হুজুর আপনি নামাজটা পড়ে আনেন। ফাসাল্লা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী ওই 3য় নম্বর ব্যক্তি জানাজা নামাজ পড়ছে। তাহলে ঋণ বড় কঠিন জিনিস, ঋণ থাকার কারণে নবী তার জানাজা করতে স্বীকারোক্তি দেন নাই। কথা বুঝাইতে পারলাম? এখন যারা আমরা ঋণ নিব, আমাদের চৌকান্না থাকতে হবে, কারো ঋণ নিয়া, কারো থেকে টাকা নেয়া যেন আমি না দেওয়ার চাল বাহানা না করি। সত্যিকার যদি দেওয়ার সামর্থ্য না থাকে, এটাও একটা ভালো। আর দেওয়ার হালত থাকলে না দিলে কি ক্ষতি, আপনি এখন চিন্তা করে দেখেন যে নবীজি তার জানাজাই করতে চান নাই, যার ঋণ আছে, অথচ নবীজি জানাজার জন্য কত আগ্রহ দেখান অন্যান্য জানাজা। বুঝাইতে পারলাম আপনাদেরকে? এজন্য যারা ঋণ দিব এরাও সতর্কতার সাথে দিব, আর যারা নিব আল্লাহর রাস্তে চেষ্টা করবো ঋণগুলো পরিশোধ করার আমরা নিয়ত রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঋণ দেওয়া সঠিকভাবে এবং ঋণ নেওয়ার তৌফিক দান করুন। সুদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায়।